এই পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে কিছু দিনই আলোচনা এবং নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার দান করেছেন। এর জন্য করুণাময় মওলায়ে কারীম রব্বে আরশ শাহী দরবারে কালিমাত শুকর আদায় করে সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ফিলিস্তিনের ইতিহাস, ফিলিস্তিন বিজয়ের ইতিহাস, বাইতুল মুকাদ্দাস বিজয়ের ইতিহাস। তো আজকে আমরা আলোচনা করব কাবা অর্থাৎ বাইতুল্লাহর ইতিহাস। কারণ এই সামনে আমাদের হজের সিজন, হজের সময়, হজের আলোচনা বোঝার জন্য আমাদের কাবা ঘর সম্পর্কে জানা থাকলে আমাদের হজ বোঝা সহজ হবে। হজের সাথে জড়িত কুরবানি সম্পর্কে আলোচনা করলে কুরবানি সম্পর্কে আলোচনা বুঝতে সহজ হবে। এই জন্য দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীকে বলা হয় আবুল আম্বিয়া ওয়াল মুরসালিন, অর্থাৎ নবীগণের পিতা। সমস্ত নবীদের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অধিকাংশ নবীরাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসছে। বনী ইসরাইলের যত নবী আসছে সব নবীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে ছিল, দুই বিবি, দুই সন্তান। এক বিবি ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার গর্ভে আসছিল হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আরেক গর্ভে ছিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনী ইসরাইলরা হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আসছে, আর আমরা হচ্ছি বনী ইসমাইল। তারা হলো বনী ইসরাইল, আর আমরা যে আমাদের নবী আসছে বনী ইসমাইল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে কাবার ইতিহাস কি লেখা যাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে কাবার ইতিহাস লেখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে হজের ইতিহাসও লেখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদ দিয়ে কুরবানির ইতিহাসও লেখা যাবে না। যাবে এই সবগুলোর সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি জড়িত। তো কাবা সম্পর্কে আমাদের সর্বপ্রথম জানতে হবে। এই কাবা সর্বপ্রথম আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা কুরাইশের মধ্যে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু, তোমরা ইবাদত করো রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। অর্থাৎ এই কাবা ঘরের রবের ইবাদত করো। যদি কাবা ঘরের রবের ইবাদত করো তাহলে তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', যদি তোমরা ক্ষুধার্ত হও তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে খাবার দিবে। কি দিবে? খাবার দিবে। দুই নম্বর ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমরা যখন ভীতি ভয় থাকবা তখন আল্লাহ তাআলা তোমাদেরকে এই ভয় থেকে হেফাজত করবে। তাহলে আল্লাহ তাআলা বলছে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করতে। তাহলে কাবা ঘর, এই কাবা ঘরের অনেকগুলো নাম রয়েছে। কাবা ঘরের অনেকগুলো কি রয়েছে? এক ঘরের অনেক নাম। প্রথম নাম হচ্ছে কাবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন হাদিয়াম বালিগাল কাবা, এই ঘরকে আল্লাহ তাআলা কাবা ঘর বলে সম্বোধন করেছেন। এরপরে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস ওয়াশ শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ। আল্লাহ তাআলা বলেন এই কাবা ঘরকে মানুষের কল্যাণের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। এই কাবা ঘরকে মানুষের কি জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা এই কাবা ঘরকে সম্মানের জন্য বানিয়েছেন। দেখেন দুনিয়াতে যত ঘর আছে সব ঘরে একটা নাম আছে না? যেমন আহসান মুনজিল নাম আছে। এই জন্য আল্লাহ তাআলা এই কাবা ঘরের বিভিন্ন নাম দিয়েছে, যেগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সর্বপ্রথম এক নম্বর নাম হলো কাবা। আল্লাহ তাআলা এই ঘরকে কাবা বলে সম্বোধন করেছেন। দুই নম্বর আল্লাহ তাআলা এই ঘরকে আল বাইত বলেছে। আল বাইত কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন আমি ওই ঘরকে অর্থাৎ কাবা ঘরকে মানুষের নিরাপদ স্থান বানিয়েছি। আল্লাহ তাআলা এই ঘরকে নিরাপদ স্থান বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাতাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। স্মরণ করো যখন আমি এই ঘরকে অর্থাৎ এই কাবা ঘরকে মানুষের নিরাপদ স্থল বানিয়েছি এবং মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আর আমি আদেশ দিয়েছি মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। তাহলে 2 নম্বর, আল্লাহ তাআলা এই ঘরকে আল বাইত বলে ঘোষণা করেছেন, আল বাইত। 3 নম্বর, আল্লাহ তাআলা এই ঘরকে আল বাইতুল আতীক বলেছেন, আল বাইতুল আতীক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق। আল্লাহ বলেন, অতঃপর তারা যেন তাদের ময়লা দূর করে এবং মান্যতসমূহ পূরণ করে, এরপরে তারা যেন এই সুপ্রাচীন ঘর তওয়াফ করে। এই সুপ্রাচীন ঘর আল্লাহ তাআলা তওয়াফ করতে বলেছেন। হাদিসের মধ্যে আছে বাইতুল আতীক কেন বলা হয়? বাইতুল আতীক এই জন্য বলা হয়, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাইতুল আতীক, কাবা ঘরকে বাইতুল আতীক এই জন্য বলা হয়, এই কাবা ঘর কখনো কোনো কাফের মুশরিক বেঈমান বিজয় করতে পারেন না। কোনদিন শুনেছেন এই কাবা ঘরকে কোনো কাফের মুশরিক বেঈমান বিজয় করেছে বা ছিনিয়ে নিয়েছে? কোনদিন নাই। নিতে গিয়েছিল কিন্তু তারা করতে পারে, ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য এই ঘরকে বাইতুল আতীক বলা হয়। 4 নম্বর, এই ঘরকে আল্লাহ তাআলা আল বাইতুল হারাম বলেন। আল্লাহ তাআলা এই ঘরকে কি বলেন? বাইতুল হারাম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا। এরপরে 5 নম্বর, এই ঘরকে আল্লাহ তাআলা আল বাইতুল মুহাররম বলেছেন। 5 নম্বর, এই ঘরকে আল্লাহ তাআলা কি বলেছে? কাবা ঘরকে আল বাইতুল মুহাররম বলেছে। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কাবার মরুভূমিতে জনমানবহীন অঞ্চলে রেখে আসছিল, রেখে আসার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা আল্লাহর কাছে ওই দোয়াটা এত ভালো লেগেছিল, আল্লাহ তাআলা ওই দোয়াটা কুরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আমার বংশধর একটি অংশ এই জনমানবহীন অঞ্চলে রেখে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডেকে আসছিল, ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। আল্লাহর কাছে দোয়া করে বলছিলেন, ওগো আল্লাহ, আমার বংশধরের একটি অংশ এই জনমানবহীন অঞ্চলে রেখে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে দোয়া করেছিল, বাইতুল মুহাররম, তোমার সম্মানিত ঘরের পাশে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরকে সম্মানিত ঘর বলে আখ্যায়িত করেছেন। আর এটা আল্লাহর কাছে ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। 6 নম্বর, এই ঘরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ বলে সম্বোধন করেছে। কি বলে সম্বোধন করেছে? বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল
وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود আল্লাহ বলেন আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে দায়িত্ব দিলাম তারা যেন আমার এই ঘরকে পবিত্র বানায় আমার এই ঘরকে পবিত্র বানায় তওয়াফকারীর জন্য ইতিকাফকারীর জন্য রুকুকারীর জন্য এই ঘরকে কি বানায় এই ঘরকে পবিত্র বানায় কাদের জন্য যারা তওয়াফ করবে তাদের জন্য যারা ইতিকাফে বসবে তাদের জন্য এবং তারা রুকু এবং সিজদা করবে তাদের জন্য আল্লাহ তাআলা এই ঘরকে পবিত্র করার জন্য ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ দিলেন এই ঘরকে আল্লাহ তাআলা 6 নম্বর আল্লাহ তাআলা বাইতুল্লাহ বলে সম্বোধন করেছেন এরপরে 7 নম্বর সর্বশেষ আল্লাহ তাআলা এই ঘরকে কিবলা বলেছে কি বলেছে তার কারণ হলো কিবলা গোটা বিশ্বের মুসলমানরা ওই ঘরের দিকে ফিরে নামাজ পড়ে ওই ঘরের দিকে ফিরে বলেন ওই ঘরের দিকে ফিরে কি করে ওই ঘরের দিকে ফিরে নামাজ পড়ে তাহলে আল্লাহ তাআলা একটি ঘরের একাধিক নাম রেখেছেন একটি ঘরের কয়টা নাম রেখেছেন একাধিক নাম রেখেছে সর্বপ্রথম এই ঘরকে আল্লাহ কাবা বলে সম্বোধন করেছে 2 নম্বর সম্বোধন করেছে আল বাইত ঘর বলে সম্বোধন করেছে এরপরে বলেছেন আল বাইতুল আতিক বলার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ঘর কোনোদিন কোনো কাফের মুশরিক বেঈমান কোনোদিন বিজয় লাভ করতে পারবে না তারা কোনোদিন তাদের দখলে নিতে পারবে না কিয়ামত পর্যন্ত এই ঘর মুসলমানদের দখলে থাকবে এরপরে 4 নম্বর বাইতুল হারাম বলেছে 5 নম্বর বলেছে বাইতুল মুহাররম সম্মানিত ঘর বলেছে এরপরে 6 নম্বর বলেছে বাইতুল্লাহ 6 নম্বর কি বলেছে বাইতুল্লাহ 7 নম্বর বলেছে কিবলা কারণ গোটা বিশ্বের মুসলমানরা ওই দিকে ফিরে নামাজ পড়ে এই জন্য এই ঘরকে কিবলা বলা হয়েছে এরপরে আমরা জানব এই ঘরের অতুলনীয় সর্বশ্রেষ্ঠ বিষয় গুণাবলী কি বৈশিষ্ট্য এই ঘরে এমন কি বৈশিষ্ট্য রয়েছে যা পৃথিবীর মধ্যে যত ঘর আছে সমস্ত ঘরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর হলো কাবা যেরকম ঠিক কিনা এই কাবা হলো পৃথিবীর সমস্ত ঘরের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর তার কারণ হলো 1 নম্বর কারণ হলো এটি হলো আল্লাহর জমিনে পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহর জমিনে সর্বপ্রথম ঘর হলো এই কাবা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন নিশ্চয় মানুষের জন্য দুনিয়ার প্রথম ঘর নির্মাণ করা হয়েছে তা হলো মক্কা নগরীতে মানুষের জন্য পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে কোথায় মক্কা নগরীতে বিশ্বের জন্য গোটা বিশ্বের মুসলমানদের বরকতের জন্য কল্যাণের জন্য গোটা বিশ্বের মুসলমানদের বরকতের জন্য এবং কল্যাণের জন্য সর্বপ্রথম ঘর কোথায় নির্মাণ করা হয়েছে মক্কা নগরীতে কাবা ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছে তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর ওই ঘরটার নাম হলো কাবা ওই ঘরটার নাম কি কাবা এরপরে 2 নম্বর বৈশিষ্ট্য হলো বিশ্ব মুসলিম সম্প্রদায় হজ সম্মিলনে হজের সময় বিশ্বের মুসলমান ওই জায়গায় একত্রিত হয় বিশ্বের মুসলমান ওই জায়গায় কি হয় চতুর্দিকে পৃথিবীর যত আনাচে কানাচে যত মুসলমান আছে সমস্ত মুসলমানরা মক্কা নগরীতে কাবায় উপস্থিত হয় শুধু ওই ঘরকে জিয়ারত করার জন্য ওই ঘরকে তওয়াফ করার জন্য এই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন আল্লাহ তাআলা বলেন আর যাদের ওই ঘরে পৌঁছানোর সামর্থ্য আছে তারা যেন ওই ঘরে গিয়ে হজ সম্পন্ন করে ওই ঘরে গিয়ে কি করতে হবে যাদের সমর্থন আছে তারা যেন ওই ঘরে গিয়ে হজ সম্পন্ন করে বা উমরা সম্পন্ন করে যাদের ওই ঘরে পৌঁছানোর সামর্থ্য রয়েছে এটা হলো তার উপরে আল্লাহর হক আমার যদি সমর্থন থাকে ওই ঘরে গিয়া তওয়াফ করা আমার উপরে আল্লাহর হক আমার উপরে কি আল্লাহর হক আপনার যদি সামর্থ্য থাকে আর আপনি যদি ওই ঘরে গিয়ে তওয়াফ না করেন ওই ঘরে গিয়ে হজ না করেন তাহলে আপনি আল্লাহর হক নষ্ট করলেন আল্লাহর হক কি করলেন
নষ্ট করলেন। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য হলো, এই করে 3 নম্বর বৈশিষ্ট্য হলো, এটি হচ্ছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কেবলা। এটি হচ্ছে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কেবলা। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পাঠ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? বলেন, কোন দিকে ফিরে নামাজ পড়ি? কেবলার দিকে ফিরে নামাজ পড়ি। আমাদের সর্বপ্রথম কেবলা ছিল বাইতুল মুকদ্দাস। সর্বপ্রথম কেবলা কোথায় ছিল? সর্বপ্রথম কেবলা ছিল বাইতুল মুকদ্দাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যতদিন ছিল, মক্কা নগরীতে যতদিন ছিল, ততদিন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। কোন দিকে ফিরে নামাজ পড়তেন? বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। তো মক্কায় কয় বছর ছিলেন নবীজি? 13 বছর। কয় বছর? 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, মুসলমানদের কেবলা ছিল ওই সময় বাইতুল মুকদ্দাস। কোথায় ছিল মুসলমানদের কেবলা? বাইতুল মুকদ্দাস ছিল মুসলমানদের কিবলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে 17 মাস পরে কেবলা চেঞ্জ হয়ে কাবার দিকে কেবলা হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ 14 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুসলমানদের কেবলা কোথায় ছিল? বাইতুল মুকদ্দাস। বলেন, মুসলমানদের কেবলা 14 বছর কোথায় ছিল? বাইতুল মুকদ্দাসের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ছিল, মক্কা নগরীতে যখন ছিল, নবীজি যখন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বেন, সর্বপ্রথম নবীজি কি করতেন? দেখেন কাবার প্রতি কতটা মায়া ছিল, কতটা ভালোবাসা প্রেম ছিল। কাবাকে সামনে রাখতো, কাবাকে সামনে রেখে বাইতুল মুকদ্দাসকে সামনে রাখতো। কারণ যখন মক্কায় ছিল তখন কাবা ছিল, মক্কায় যখন ছিল কাবা তখন নবীজির সামনে ছিল, কাবাকে নবীজির সামনে রাখতে পারত। কাবাকে সামনে রেখে, মনে করেন মসজিদ আমার সামনে, এরপরে মসজিদকে সামনে রেখে আমি যে কোনো দিকে দাঁড়াইতে পারবো না? কথা বলবেন না? মসজিদকে সামনে রেখে আমি যে কোনো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দাঁড়াইতে পারবো কি পারবো না? মনে করেন আমার এইদিকে দাঁড়ানো দরকার, এখানে দাঁড়াইলে আমি মসজিদ সামনে পাবো। আমার এদিকে ফিরে দরকার, ওই জায়গা দাঁড়াইলে মসজিদ সামনে পাবো। প্রত্যেক দিকে যে কোনো দিকে আমি আমার মসজিদকে সামনে রেখে আমি কি দাঁড়াইতে পারবো কিনা? পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় ছিলেন 13টি বছর, কয় বছর? মক্কায় যখন 13টি বছর ছিল, কাবাকে সামনে রেখে বাইতুল মুকদ্দাসকে কিবলা বানাইতো। সুবহানাল্লাহ। কাবাকে সামনে রেখে বাইতুল মুকদ্দাসকে কিবলা বানাইতো। যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি বাইতুল মুকদ্দাস থেকে ফিরে, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লে কাবা কিন্তু সামনে পড়ে, কথা বলে না, কাবা কিন্তু সামনে পড়ে না। তিনি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু একটা জিনিসকে খুব মিস করেন, কষ্ট না মিস করে, কি করে? বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু মদিনায় তো আর কাবা নাই। মদিনায় কি কাবা আছে? কাবা কোথায়? মক্কা নগরীতে। কাবা হলো মক্কা নগরীতে। মক্কা নগরীতে যতদিন ছিল ততদিন তিনি কাবাকে মিস করেন নাই, কারণ কাবাকে সামনে রেখে বাইতুল মুকদ্দাসকে কিবলা বানিয়েছে। আর যখন মদিনায় চলে গেল, মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা কোন দিকে? বাইতুল মুকদ্দাস। কিন্তু বাইতুল মুকদ্দাসের দিকে যখন কিবলা হয়, সামনে কিন্তু কাবা থাকে, সামনে কাবা থাকে না। নবীজি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কিন্তু একটা জিনিস মিস করে। কি মিস করে? কথা বুঝেন নাই? কাবাকে মিস করে। কারণ কাবাকে এতদিন দেখছে, হঠাৎ করে কাবাকে সামনে রেখে নামাজ পড়তে পারে না। কাবাকে মিস করে। যখন নামাজে দাঁড়ায় বাইতুল মুকদ্দাসের দিকে কিবলা অবস্থায়, তখন আকাশের দিকে তাকায়, বারবার তাকায়। এরকম 17 মাস চলে যায়। 17 মাস যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ওগো নবী, আর আকাশের দিকে তাকানো লাগবে না। নবীজির ইচ্ছা ছিল, ওগো আল্লাহ, আমি যে মক্কা নগরীতে জন্ম নিয়েছি, আমার জন্মস্থান হলো মক্কা, আর মক্কার মধ্যে তোমার একটা ঘর আছে কাবা, এই কাবাকে আমি বড় ভালোবাসি। আমার জন্মভূমি কাবার দিকে যদি ফিরে যদি আমি নামাজ পড়তে পারতাম, এটা মনে মনের বক্তব্য।
কাবা ঘরের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম তাহলে আমার মনটা বড় শান্তি লাগতো। এটা কিন্তু আল্লাহ বলেন নাই মনে মনে, নবীজি বলেন নাই, মনে মনেই চিন্তা। আর যখন বাইতুল মুকদ্দাস থেকে ফিরে নামাজ পড়েন, আকাশের দিকে তাকায় আর ভাবে, চিন্তা করে, আল্লাহ তুমি যদি এই দিকে ফিরে না করে যদি পশ্চিম দিকে আমার জন্মভূমি কাবার দিকে ফিরে যদি তুমি আমাকে নামাজ পড়ার জন্য অনুমতি দিতা, আমি বড় খুশি হইতাম। এরকম তাকাইতে তাকাইতে আল্লাহ তাআলা 17 মাস পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি যে নামাজে দাঁড়িয়ে বারবার আকাশের দিকে তাকান, কেন তাকান? আমি রব, আমি আপনার আল্লাহ ভালো করেই জানি। আল্লাহ জানে না? নবীজির মন খারাপ, নবীজি চিন্তা করে, নবীজি মনের মধ্যে ভাবে, এগুলোকে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ সব কিছু জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আমি আপনার আশা পূরণ করলাম। আজ থেকে বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ না পড়ে আজ থেকে আপনি আপনার কাবার দিকে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। ওই দিন থেকে কাবার দিকে ফিরে নামাজ পড়া শুরু হলো। আজ পর্যন্ত কাবার দিকে আসে না নাই? এখন যদি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ি, নামাজ হবে নাকি? তাহলে বাইতুল মুকদ্দাসের প্রতি আমাদের ভালোবাসা, বাইতুল মুকদ্দাসের সাথে অসংখ্য নবীদের জড়িত। দেখেন কোন নবীর কথা বলবেন? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা, যত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব নবীর সাথে বাইতুল মুকদ্দাসের সাথে জড়িত আছে না নাই? সবাই বাইতুল মুকদ্দাসের সাথে জড়িত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নবীজি মনে মনে যেটা ভেবেছিল, মনে মনের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কিবলা বাইতুল মুকদ্দাস থেকে নিয়ে কাবার দিকে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন ওই জামানায় ইহুদিরা কাবা মানে কিবলা চেঞ্জ তো ক্ষমতাও চেঞ্জ। সুবহানাল্লাহ। কিবলা যখন চেঞ্জ হয়ে গেল, ক্ষমতাও চেঞ্জ হয়ে গেল। এখন ইহুদিরা টিটকিরি মারে, বলে কি ব্যাপার, একবার পূর্ব দিকে একবার পশ্চিম দিকে, তোমরা কোন দিকে সেটা ভালো করে বলো, তোমাদের ঈমান কি পূর্ব দিকে না পশ্চিম দিকে? নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করলো। নবীজির জবাব দেওয়া লাগে নাই, ওই জবাব আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীকে যে ঠাট্টা বিদ্রুপ দিল, কি ব্যাপার? ইহুদিরা বলে, তোমরা একবার পূর্ব দিকে বাইতুল মুকদ্দাসের দিকে কিবলা বানাও, আবার তোমাদের কিবলা পশ্চিম দিকে হয়ে যায়, তোমরা আসলে কোন দিকে? তোমরা একটা ভালো করে বলো। এরকম আছে না? একদল যদি আওয়ামী লীগে যায় আর একদল বিএনপিতে যায়, কি রে বাবা তুই আওয়ামী লীগ না বিএনপি, ভালো করে বল। এরকম বলে কিনা? আমি বোঝানোর জন্য বললাম। ইহুদিরা এরকম টিটকারি মারছিল। আল্লাহ তাআলা আরশে আযীম থেকে জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পূর্ব আর পশ্চিমের দিকে তাকে ইবাদত করার নাম ঈমান না, আল্লাহর হুকুম পালন করার নাম হলো ঈমান। আল্লাহ তাআলা যদি এই মুহূর্তে বলে দক্ষিণ দিকে মুসলমানদের কিবলা, গোটা বিশ্বের মুসলমানরা একবারও প্রশ্ন করতে পারবে না যে আল্লাহ কিবলা তো পশ্চিম দিকে ছিল, এখন কেন দক্ষিণ দিকে দিয়েছো? গোটা বিশ্বের মুসলমানদের আল্লাহর হুকুম পালন করা ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফরজ হবে কিনা বলেন? কারণ ঈমান হলো আল্লাহর হুকুম পালন করার নাম হলো ঈমান। পূর্ব দিকের মালিককে, পশ্চিমের মালিক আল্লাহ, পূর্ব দিকের মালিক আল্লাহ। কিন্তু আমাদের ইবাদত, আমাদের ঈমান হবে এরকম, আল্লাহর হুকুম পালন করার নাম হলো পূর্ব দিক দেখা যাবে না, পশ্চিম দিক দেখা যাবে না, উত্তরও দেখা যাবে না, এটাও দেখা যাবে না, ওইটাও দেখা যাবে না। দেখতে হবে আল্লাহ কি বলেছে, আল্লাহর বলা অনুযায়ী। এইটা যদি পৃথিবীর কেউ নাও মানতে পারে তাহলে আমার আপনার উপর মানা কি ফরজ কিনা বলে? কেউ মানে না, আল্লাহ বলেছে। কেউ না মানলেও সবার উপর ফরজ। কিন্তু তুমি ফরজ তরক করেছ, ফরজ তরকের গুনাহ হবে। আল্লাহ যে হুকুম করেছে এই হুকুম কি উল্টা পাল্টা হবে?
আল্লাহর হুকুম উল্টাপাল্টা হবে না, নবীজির জবাব দেওয়া লাগে নাই। আল্লাহ স্বয়ং আল্লাহ জবাব দিয়েছিল, নবীজিকে বলেছিল, তখন নবী আপনি বলে দেন পূর্ব আর পশ্চিমের দিকে ফিরে নামাজ পড়ার নাম ঈমান না। এইটা হলো আল্লাহর একটা আইন। আল্লাহর আইন মানার নাম হলো ঈমান। আল্লাহর আইন মানার নাম কি? আল্লাহর আইন মানার নাম হলো ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস থেকে ফিরে কাবার দিকে আমাদের কিবলা বানিয়ে দিলেন। এরপরে এর 5 নম্বর বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। এটি হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ, সময় কম। এরপরে 6 নম্বর, এই ঘরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছেন, সুবহানাল্লাহ। এই ঘর পৃথিবীর কোন কাফের, মুশরিক, বেঈমান কোনোদিন বিজয় লাভ করতে পারবে না, আর কোনোদিন অমুসলিমদের হাতেও যেতে পারবে। এই ঘরকে স্বয়ং আল্লাহ নিজেই হেফাজত করবেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম কি? সূরা ফিল। সূরার নাম সূরা ফিল। এই ঘর দেখেন, ইয়েমেনের গভর্নর আব্রাহার এই ঘরকে ধ্বংস করার জন্য পায়তারা করেছিল। তার কারণ হলো ইয়েমেনের গভর্নর তিনি যখন দেখলেন পৃথিবীর আনাচে কানাচের মুসলমানরা, পৃথিবীর দিক বিদিক মানুষ মক্কার দিকে ফিরে যায়, হজের সময় আসতে মক্কার দিকে ফিরে যায়, ইয়েমেনের গভর্নর আব্রাহার সে ভাবলো আমরাও ইয়েমেনে একটা ঘর নির্মাণ করব, গির্জা নির্মাণ করব। ওই গির্জা এত সুন্দর করে বানাবো, রূপা স্বর্ণ দিয়া বানাবো, বিভিন্ন দামি দামি জিনিস দিয়া বানাবো, আর গোটা বিশ্বের মানুষদেরকে আমরা আহ্বান করব তারা যেন আমাদের এই ঘরে এসে ঘোষণা করে। আর ইয়েমেনের একটা মানুষকে আমরা আর কাবায় যেতে দিব না। তখন তারা এরকম একটা ঘর নির্মাণ করলো, গির্জা নির্মাণ করলো। আর এই খবর কুরাইশ বংশে চলে গেল। ওই মুহূর্তে কাবার মুতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব। কে ছিল? আব্দুল মুত্তালিব। কাবা ঘরের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিব। তাদের কাছে সংবাদ চলে গেল কুরাইশের বংশের লোকেরা ওই যে গির্জা বানিয়েছে ইয়ামানে, ওই গির্জায় গিয়ে তারা মল ত্যাগ করলো। এই খবর যখন ইয়ামানের গভর্নরের কাছে চলে গেল, ইয়ামানের গভর্নর রাগান্বিত হইয়া ইয়ামানের গভর্নর আবিসিনিয়ার বাচ্চার কাছে অনুমতি চাইল যে আমরা যে কাবা ঘর, মক্কায় যে কাবা ঘর আছে, পৃথিবীর সমস্ত মানুষ ওই দিকে ফিরে কেন? ওই দিকে ফিরতে পারবে না, আমরা ওই ঘরকে ধ্বংস করতে চাই, অনুমতি দেন। আবিসিনিয়ার বাচ্চা অনুমতি দিল। পাশাপাশি হাতি বাহিনী, একটা বাহিনী দিল, হাতির বাহিনী। ওই বাহিনীকে নিয়ে ইয়ামানের গভর্নর তিনি সৈন্যবাহিনী নিয়ে আগাতে লাগলো। সৈন্যবাহিনী কি করতে লাগলো? কাবা ঘরকে ধ্বংস করার জন্য আগাতে লাগলো। এক পর্যায়ে তারা যখন আগাইতে হারামের কাছে চলে আসলো, বাইতুল্লাহ কাবার প্রায় কাছে চলে আসলো, আর ওই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার আগ মুহূর্তে তারা বলল আমরা এখানে শিবির স্থাপন করব, এখানে তাঁবু টানাবো, রাত্রি যাপন করব, সকালবেলা আমরা কাবা ঘরকে মাটির সাথে গুড়িয়ে দিব। বলেন নাউযুবিল্লাহ। এই খবর যখন মক্কার মধ্যে ছড়িয়ে গেল, মক্কার মানুষ দৌড়াতে লাগলো, যারা ব্যবসায়ী তারা পালাতে লাগলো, সমস্ত মানুষ দিক বিদিক পালাতে লাগলো। আবিসিনিয়ার বাচ্চা, ইয়েমেনের বাচ্চা ক্ষমতাধর, তাদের সাথে আমরা লড়াই করে পারবো না, সবাই পাহাড়ের চূড়ায় গিয়ে পালাইলো। সবাই পালাইলো। এক যুবক গিয়া আবু তালেবের কাছে গিয়া বলল, আবু তালেব, ইয়ামানের বাচ্চা আসছে এই যে কাবা ঘরকে ধ্বংস করার জন্য। শুধু তাই না, আব্দুল মুত্তালিব তোমার বাবার যে উট ছিল, ওই উটগুলো 70টা উট তারা চুরি করে নিয়ে গেছে এবং মক্কা নগরীর নিরীহ মানুষের উপর নির্যাতন এবং বন্দী করে রেখেছে। এই কথা শোনার সাথে সাথে ওই মুহূর্তে আবু তালেবের বাবা আব্দুল মুত্তালিব তিনি ওই মুহূর্তে ছিল কাবা ঘরের মধ্যে, কাবা ঘর পর্যবেক্ষণ করছিল। দৌড়ে গিয়ে বলল, বাবা এইরকম খবর, কাবা ঘরের পাশেই ইয়ামানের বাচ্চা তাঁবু টানাইছে, সকালবেলা আমাদের কাবা ঘরকে ধ্বংস করে দিবে, একেবারে মাটির সাথে মিশিয়ে দিবে। এই কথা শোনার পরে আবার যখন শুনলো আপনার যে উট ছিল ওই উটগুলো তারা দখলে নিয়েছে, শুধু তাই না আমাদের যে মানুষ ছিল তাদেরকে বন্দী করে করে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। এই খবর শোনার সাথে সাথে তার সন্তান আবু তালেব, আব্দুল মুত্তালিব এবং অন্যান্য মানুষকে নিয়ে ইয়ামানের বাচ্চা যেখানে তাঁবুটা নিয়েছে ওইখানে আসছে। আসার পরে দেখেন মক্কা নগরীর সবচেয়ে বড় নেতা আব্দুল মুত্তালিব। একটা শহরের একটা নেতা গেলে, সর্বশ্রেষ্ঠ বাচ্চা যদি যায়, তার যে ক্ষমতা
তার যে সম্মান অনুযায়ী সে যত বড় শত্রু হোক না কেন তাকে সম্মান দেয় কি দেয় না? বলেন সম্মান দেয় কি দেয় না? তার একটা সম্মান ছিল, কুরাইশের নেতা। কুরাইশের কি ছিল? কুরাইশের নেতা। সময় আছে, সে ছিল কুরাইশের নেতা। যখন ইয়ামানের বাদশার কাছে গেল, আব্রাহারের কাছে গেল, ওই মুহূর্তে আব্রাহার যে সৈন্যবাহিনী ছিল, সৈন্যবাহিনী ওই মক্কার যে নেতা আব্দুল মুত্তালিবকে দেখে সঙ্গে সঙ্গে অস্ত্রের মাধ্যমে সেনাবাহিনী তাকে ধরে, আব্দুল মুত্তালিবকে ধরে ইয়ামানের বাদশার কাছে নিয়ে গেল, আব্রাহারের কাছে নিয়ে গেল। ওই মুহূর্তে আব্রাহার বাদশা তিনি খাবার খাচ্ছিল, যখন শুনল মক্কার সবচেয়ে বড় প্রতাপশালী নেতা আসছে, খাবার কুড়ি কুড়ি করে শেষ করে সুন্দর পোশাক করে মক্কার নেতার সামনে আসবে, একেবারে সুসজ্জিত পোশাকে আসছে। আসার পরে তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? আব্দুল মুত্তালিব, একটা নেতা আসছে, তাকে সম্মান করা দরকার না? সম্মান না করে তাকে বলতেছে, কি ব্যাপার? তোমার এই কাবার মধ্যে এমন কি জিনিস আছে যার কারণে পৃথিবীর আনাচে কানাচের মানুষ তোমার এই ঘরের দিকে ফিরে আসে, আর তোমরা প্রতি বছর সুন্দর সুন্দর ব্যবসা বাণিজ্য করতে পারো, এই জন্য তোমাদের যা সুন্দর হচ্ছে, উন্নত হচ্ছে, কি ব্যাপার? আব্দুল মুত্তালিব জবাব দিল, আল্লাহ জানে, কিন্তু ঘর তো পাথর দ্বারা তৈরি, আর কোনো বৈশিষ্ট্য নাই। আমি ঘরের ব্যাপারে কথা বলতে আসি নাই, আমি আসছি হলো আমার সত্তরটা উঠ দিয়ে দিয়েছে তোমার সৈন্যবাহিনী। শুধু তাই না, আমার নিরীহ মানুষগুলো, আমার যে কর্মীগুলো আছে তাদেরকে তোমাদের সেনাবাহিনী বন্দী করে রেখেছে, তাদেরকে ছাড়ানোর জন্য, আর আমার উঠ করে দেওয়ার জন্য আমরা আসছি। এই কথা শুনে আব্রাহার বাদশা বলল, ভাই ভাই, তুমি তো নিমন হারাম, তোমার উপরে পুরো মক্কাবাসী বাইতুল্লাহর দায়িত্ব দিয়েছে, আমি তো মনে করেছি তুমি এসে প্রয়োজনে বলবা, কি ব্যাপার, তুমি আমাদের কাবা ঘরকে ধ্বংস করিও না, এই কথা পাই ধরবা, কত কিছু করবা, তা না করে তুমি শর্ত করে বলো তুমি তোমার উটের খবর নিতেছ, তোমার উটের জন্য, তোমার কর্মীর জন্য আসছো, আর তোমার কাছে দায়িত্ব দিয়েছে বাইতুল্লাহর, এই বাইতুল্লাহর হেফাজতের ব্যাপারে আমাদের কাছে প্রয়োজনে বলবা, আমাদেরকে জনবায়ু করবা, ছোট হবা, পায়ের নিচে পড়বা, সেটি না করে, ওই ঘরে কোনো আলাপ না করে তুমি তোমার ব্যক্তিগত আলাপ করছো, তুমি তো স্বার্থপর নেতা। এই কথা বলার সাথে সাথে বললো, এই শোনো, এই যে উটের মালিক হলাম আমি, আর এই কর্মীগুলো হলো আমার কর্মী, আর তুমি যে ঘরকে ধ্বংস করার জন্য আসছো, এই ঘরের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তুমি এই ঘরের মালিক, এই ঘর তুমি যদি ধ্বংস করতে যাও তাহলে তোমার পরিস্থিতি ভালো হবে না, আমরা মোকাবেলা করতে পারবো না, তোমার অসংখ্য সৈন্যবাহিনী সেনাবাহিনীর সাথে আমরা পারবো না। অতএব তুমি যদি ওই ঘরকে ধ্বংস করার জন্য যাও তাহলে তোমার কোন পরিণতি হবে? আগামীকাল সকালবেলা তুমি ধ্বংস করার জন্য যাবা, সকালবেলায় টের পাবা। বলে কি টের পাবো, কি আছে ওখানে? আব্দুল মুত্তালিব বলল, তুমি যাওয়ার পরেই বুঝবা কি ঘটনাটা ঘটে। এরপর আব্দুল মুত্তালিব তার বাহিনী নিয়ে চলে গেলেন। বাহিনী নিয়ে চলে যাওয়ার পরে যখন সকালবেলা আব্রাহার যখন কাবা ঘরকে ধ্বংস করার জন্য আক্রমণ করবে, হাতি বাহিনী নিয়ে যখন আগাতে লাগলো, ওই মুহূর্তে পুরো মক্কা নগরী ফাঁকা হয়ে গিয়েছে। একমাত্র আব্দুল মুত্তালিব, তিনি মক্কা নগরী কাবা ঘরের মধ্যে বসা, কাবা ঘরের আশেপাশে বারবার দেখতেছে, আল্লাহ তোমার ঘর তুমি যদি হেফাজত না করো, এই ঘর হেফাজত করার মতো কেউ নাই। ওই মুহূর্তে বারবার তাকাচ্ছিল, কি ব্যাপার, সাহায্য কোত্থেকে আসবে। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকাই দেখে পাখি আসছিল, আবাবিল পাখি। কি পাখি? আবাবিল পাখি। তাদের মুখে কঙ্কর, পাথর কঙ্কর, যেগুলো পোড়ামাটির মতো কঙ্কর ছিল। যখন দেখলো ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আসছিল। আর যখন আব্রাহারের বাহিনী, যখন হস্তি বাহিনী যখন আসবে, হস্তি বাহিনীও বুঝতে পেরেছে আল্লাহর কেরামত, কিন্তু বাচ্চা বুঝতে পারে নাই। আর এই বাচ্চা ছিল ভয়ঙ্কর রকমের অহংকারী। সে আগে পরে অনেক জায়গায় বিজয় লাভ করেছে, কিন্তু সব জায়গায় কি বিজয় লাভ করা যায়? সব জায়গায় নিজের হারাম দেখানো যায়? কোনো দিনও না। কোনো জায়গায় পরাজয় আসে না নাই। এই জন্য আল্লাহর ঘরের সাথে পাঙ্গা নিয়েছিল। আল্লাহ তাআলা তাকে এমন শিক্ষা দিয়েছে, ইয়ামানের বাদশা সে বুঝতেই পারে নাই যে একটু পরে তার মৌত হবে, তাদেরকে ধূলিসাৎ করে ফেলবে। এক পর্যায়ে যখন হাতিরে আগাতে বলে, হাতিয়ে উল্টা পল্টি নিল, হাতি এমন এক কোচর দিল, বাচ্চা মাটির নিচে পড়ে গেল। একটুর জন্য হাতির পায়ের নিচে যদি পড়তো তাহলে ওই জায়গায় শেষ, ওই জায়গায় কি হয়ে যায়? ডেথ হয়ে যায়। এক পর্যায়ে তারা খুব চেষ্টা করলো আক্রমণ করার জন্য,
কিন্তু এদিক থেকে আবাবিল পাখি আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। কিভাবে ধ্বংস করেছেন? আবাবিল পাখি যখন মুখ থেকে কঙ্কর নিক্ষেপ করলো, এই কঙ্করগুলি এত বিদ্যুৎ গতিতে তাদের উপর আক্রমণ করলো, মনে হলো এক একটা বুলেট। আর যখন গায়ে লাগলো, এক একটা ছুরি যেমন লাগার সাথে সাথে রক্ত বের হয়ে যায় না, ঠিক তেমনিভাবে এইরকম ছোট ছোট কঙ্কর তাদেরকে পুরা সেনাবাহিনীকে ধ্বংস করে দিল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন নাই আপনার রব হাতিওয়ালা বাহিনীর সাথে কেমন আচরণ করেছিল? হাতিওয়ালা বাহিনীর সাথে কেমন আচরণ করেছিল? এরপর আল্লাহ বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন নাই? করেছে, তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। এরপরে বলেন, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়েছিল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কাবা সম্পর্কে, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘর সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করতে করতে এই কাবা ঘরকে যখন আব্রাহাম ধ্বংস করার জন্য তার বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করার জন্য, হস্তি বাহিনী নিয়ে যখন আক্রমণ করার জন্য আসছিল, তখন আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। এই পর্যন্ত আমরা আসছিলাম। এরপর আমরা এই কাবা ঘরের ফজিলত সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। কাবা ঘরের ফজিলত কি? 1 নম্বর কাবা ঘরের ফজিলত হলো, এই ঘরকে জিয়ারত করার উদ্দেশ্যে যারা যাবে, এই ঘরকে হজ করার উদ্দেশ্যে বা উমরা করার উদ্দেশ্যে যাবে, আল্লাহ তাআলা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একদম নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে আল্লাহ তাআলা কাবা ঘর থেকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেমনিভাবে একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হয়, একদম নিষ্পাপ, নিষ্ক্রুশ, কোনো দোষ নাই, নিষ্পাপ যেমন দুনিয়াতে আগমন করে, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি এই কাবা ঘর জিয়ারত করে আসে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ, কবিরা সগীরা সকল প্রকার গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ফজিলত আমরা শুনলাম। 2 নম্বর ফজিলত হলো, এই ঘরের উদ্দেশ্যে, এই ঘর এমন একটি ঘর, যেই ঘর ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় না। পৃথিবীতে 3টে ঘর আছে, 3টে ঘর উদ্দেশ্য করে, মানে ইবাদতের উদ্দেশ্যে ওইখানে যাওয়া বা ওইখানে যাওয়ার জন্য উদ্দেশ্য করা, এটা জায়েজ আছে। এছাড়া পৃথিবীতে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, কোথাও ইবাদতের উদ্দেশ্যে যাওয়া জায়েজ নাই। যেমন তার মধ্যে 1 নম্বর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টে জায়গার 1 নম্বর জায়গা হলো কাবা ঘর। যেই ঘর এমন একটি ঘর, ওই ঘরের উদ্দেশ্যে, ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় আছে। 2 নম্বর হলো মদিনায় মসজিদে নববী। মদিনায় মসজিদের নববীতে আপনি সফর করে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় আছে। 3 নম্বর হলো আমাদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস, ওইখানে আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায় আছে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর ফজিলত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কাবা ঘরে এক রাকাত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়েন, তাহলে আপনার আমলনামায় কয় রাকাত নামাজের সব আল্লাহ দিবেন? 1 লক্ষ রাকাত। কয় লক্ষ? কাবা ঘরে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, কাবা চত্বরে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় কয় রাকাত সব দান করবে? 1 লক্ষ রাকাত নামাজের সব আল্লাহ তাআলা দান করবে। এই ঘর 4 নম্বর ফজিলত হলো, এই ঘর এমন একটি ঘর, বিশেষ মর্যাদা। দেখেন, এই ঘরকে সামনে রেখে, এই ঘরকে পিছনে দিয়ে প্রাকৃতিক কাজ সারা যায় না, জায়েজ নাই। যেমন প্রাকৃতিক কাজ কি? বাথরুম করি না আমরা,
ওই বাথরুম করাও কাবা দিকে পশ্চিম দিকে ফিরে বাথরুম করা জায়েজ নেই। পশ্চিম দিকে আবার পিছন দিয়ে বাথরুম করা বলেন, সামনে দিয়ে বলেন, কোনো দিকে এরকম প্রাকৃতিক কাজ ছাড়া শরীয়তে জায়েজ নেই, এগুলো হারাম। এই জন্য দেখবেন বাথরুমটা হয় এই দিকে, হয় না? কারণ এটা আমাদের কাবা, এটা বিশেষ মর্যাদার একটা দিক। কারণ এই দিকে আমাদের কাবা আছে, এই দিকে ফিরে আমরা নামাজ পড়ি, এটা হলো কাবার একটা মর্যাদা, কাবার একটা সম্মান। তাহলে এটা বিশেষ মর্যাদা। এইরকম মর্যাদা অন্য কোনো বিষয় আছে? কাবা দিকে ফিরে পেশাব করা জায়েজ নাই, কাবা দিকে ফিরে বাথরুম করাও জায়েজ নাই, কাবা দিকে পিছন দেওয়া জায়েজ নাই, সামনে দেওয়াও জায়েজ নাই। তাহলে এই কাবা ঘরে আলাদা একটা মর্যাদা আছে না? এই হলো 4 নম্বর মর্যাদা। এরপরে 5 নম্বর, এই ঘরটিকে আল্লাহ তাআলা কাফেরদের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন কাফের, মুশরিক, বেঈমান, বেদিন এই ঘরের মধ্যে ঢুকতে পারে না, এই ঘরে আশেপাশেও যেতে পারে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ কি বলেছে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, নিশ্চয়ই মুশরিক হচ্ছে নাজাস, মুশরিক হচ্ছে অপবিত্র, অপবিত্র। এই জন্য ইয়াকরাবুল মাসজিদাল হারাম, আল্লাহ ইয়াকরাবুল মাসজিদাল হারাম অর্থ হলো আল্লাহ তাআলা বলেছেন কাবার নিকটবর্তী হওয়া তাদের জন্য জায়েজ নাই। ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা, তারা যেন মসজিদে হারামের আশেপাশেও না যায়। কার নির্দেশ? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, নিশ্চয়ই মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? মুশরিকরা হলো নাপাক, তারা যেন কাবা ঘরের দ্বারের কাছেও না যায়, কাবা ঘরের দ্বারের কাছেও না যায়। এই জন্য কাফের মুশরিকদের জন্য কাবা ঘরকে হারাম করে দিয়েছেন কে? এই কাবা ঘরকে আল্লাহ তাআলা কাফের মুশরিকদের জন্য হারাম করে দিয়েছেন। এই জন্য এক আলাদা মর্যাদা আছে না নাই? কাফের মুশরিকদের জন্য এই কাবা ঘরকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আমরা শুনবো এই কাবা ঘর নির্মাণ এবং পুনর্নির্মাণের ইতিহাস। আমরা ধাপে ধাপে এই সর্বশেষ আমাদের জানা দরকার যে কাবা ঘর নির্মাণ হয়েছে কাদের দ্বারা, কিভাবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কাবা ঘরকে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হিসেবে নির্মাণ করেছেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হিসেবে নির্মাণ করেছেন। আর এই ঘরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ঘরকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই ঘরকে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আসার আগে তার মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরকে নির্মাণ করেছেন। এরপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জামানায় পুনর্নির্মাণ করেছেন। এরপরে যখন নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন হয়েছিল, আমরা শুনেছি নূহ আলাইহিস সালাম জামানায় কি হয়েছিল? মহাপ্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল। ওই বন্যার মাধ্যমে এই কাবা ঘরের চিহ্ন মুছে গিয়েছিল, কিছুটা মুছে গিয়েছিল। পরবর্তী এই কাবা ঘরকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই কাবা ঘরকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কাবা ঘরকে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্মাণ করার জন্য আদেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি আমার কাবা ঘরকে নির্মাণ করো। নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা জায়গা দেখাই দিলেন, পুরোপুরি আল্লাহ তাআলা দেখাই দিলেন। দেখাই দেওয়ার পর আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি আমার কাবা ঘর নির্মাণ করো। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বলল, ইসমাঈল, আমার সন্তান শোনো, আল্লাহ তাআলা তো আমাকে তার ঘর নির্মাণ করার জন্য আদেশ দিয়েছেন, তুমি কি এই ঘর নির্মাণ করার ক্ষেত্রে আমাকে সহযোগী করবা? আমাকে কি তুমি সাহায্য করবা নাকি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে উত্তর দেয়, বাবা, আল্লাহ তাআলা তোমাকে এই মহৎ কাজের জন্য আদেশ দিয়েছে, আর এই মহৎ কাজে আমি তোমাকে সাহায্য করব না, এটা কিভাবে সম্ভব? আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব না কেন? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। ওই কথাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে কাবা ঘরে স্থানটি নির্ধারণ করে দিলাম। আমি আমার ইব্রাহিমকে কাবা ঘরটি নির্মাণের জন্য স্থানটা নির্ধারণ করে দিলাম এবং তাকে আমি বলে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল, আল্লাহ তাআলা তো আমাকে এই মহৎ কাজের জন্য আদেশ দিয়েছে, তুমি কি আমার এই কাজের সাথে সহযোগী করবানি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, অবশ্যই আব্বা, আমি আপনার কাজে সহযোগী হব। তখন আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম এবং ইসমাঈল বাপ বেটা দুজনেই কাবাঘর নির্মাণ করার জন্য প্রস্তুত হলেন। কাবাঘর নির্মাণ শুরু করে দিলেন। বাবা হলেন রাজমিস্ত্রি আর সন্তান হলেন সহযোগী। সুবহানাল্লাহ। বাবা হলেন কি? রাজমিস্ত্রি, সন্তান হলেন সহযোগী। এরপরে আল্লাহ তাআলা তাদের দুইজনকে সব কিছু জানাই দিলেন। কি জানাই দিলেন? কাবাঘরটা এতটুকু হবে, এতটুকু লম্বা হবে, এতটুকু চওড়া হবে, এতটুকু উঁচু হবে, এই বিষয়টা এরকম হবে, এরকম হবে, সব কিছু আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানাই দিলেন। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ শুরু করলেন, শুরু করার মধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ, ওই দোয়াটা যখন কাবাঘর নির্মাণ করছিলেন ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর আল্লাহর কাছে ওই দোয়াটা এতই ভালো লেগেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়াটা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার খলিল ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল যখন আমার ঘর নির্মাণ করেছিলেন তখন তারা এই দোয়া করেছিলেন। দোয়াটা কি? আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রভু, হে আমার রব, তাকাব্বাল মিন্না, আমার পক্ষ থেকে এই ঘরকে তুমি কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। এই ঘর যে আমরা বাপ বেটা তৈরি করছি আমাদের পক্ষ থেকে তুমি কবুল করিয়া নাও। এরপরে বলেন, তুমি সর্বশ্রোতা এবং তুমি সর্বজ্ঞ। এরপরে দোয়া করলেন, পরের দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে কি দোয়া করলেন? এই দোয়াটা দেখেন কত গুরুত্বপূর্ণ। এই দোয়াটা গোটা বিশ্বের মুসলমানদের মনে রাখা দরকার। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। ইব্রাহিম আমাদের জাতির পিতা। ইব্রাহিম আমাদের কিসের পিতা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এই কথা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাত হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। সুবহানাল্লাহ। এই মুসলমান নাম রেখেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি দেখেন দোয়া করেছেন। কি দোয়া করেছেন? এত সুন্দর দোয়া। তিনি বলেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, হে আমার প্রভু, হে আমার রব, আমাদের বাপ বিরাজনকে আপনি মুসলমান বানান। সুবহানাল্লাহ। আমরা তো পরিচয় দেই, আমরা হলাম অমুক তমুক, এই দল সেই দল, কিন্তু ইব্রাহিম এবং ইসমাইল তার রবের কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমাকে এবং আমার সন্তান ইসমাইলকে মুসলমান বানান। কি বানান? আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমাদের মুসলমান। আমরা সর্বপ্রথম পরিচয় কি? মুসলমান। এরপরে দেখেন দোয়া করেছেন শুধু নিজের জন্য এবং নিজের সন্তানের জন্য দোয়া করেছেন তোমার নাই, স্বার্থপরের পরিচয় দেন নাই। বাবা তার সন্তানের কথা মনে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমার জাতির সন্তানদের কথা ভুলে যান নাই। তিনি এরপরে বলেছেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং তিনি দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমার বংশধর জাতিদেরকে আপনি মুসলমান বানান। আমার বংশধর আমার সন্তানদেরকে আপনি মুসলমান বানান। আমরা
ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল হিসেবে আমরা মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান বানিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ চাইলে আমাদেরকে অমুসলিম বানাইতে পারতেন কি পারতেন না? পারতেননি। আল্লাহ চাইলে আমাদেরকে অমুসলিম বানাইতে পারতেন। আল্লাহ কিন্তু আমাদেরকে অমুসলিম বানান নাই, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। কার দোয়ার ফসলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসলে। এই জন্য তিনি শুধু সন্তানের জন্য আর নিজের জন্য দোয়া করে ক্ষান্ত হন নাই, তিনি তার পরবর্তী সন্তান, তিনি যে আমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা, তিনি তার জাতির জন্য দোয়া করে গিয়েছেন, ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান, ওগো আল্লাহ তুমি আমার বংশধর, আমার জাতিকেও মুসলমান বানান। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সর্বদা গর্ব করে বলতেন, আমি মুহাম্মদ হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। আমাদের নবী বলতেন যে আমি হলাম আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল, ইব্রাহিমের দোয়ার ফসল। এই জন্য আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আমরা যেন মুসলমান হই। আমাদের মুসলমানের জন্য দোয়া করেছেন। আমরা আজকে পরিচয় দিই আমরা হলাম জামাত ইসলামী করি, আমরা বিএনপি করি, আমরা হিফাজত করি, এই করি সেই করি, আমরা দলে দলে ভাগ হয়ে গিয়েছি, অথচ আমরা সকলে মুসলমান। এই কথাটা আমরা ভুলে গিয়েছি। এই কথাটা আমরা কি করে গিয়েছি? ভুলে গিয়েছি। কারণ আমাদের সর্বপ্রথম পরিচয় হলো আমাদের মুসলমান। এই যে আমরা দলে দলে ভাগ হয়ে গেছি, দলে দলে ভাগ করে আমরা একটা, এইগুলো হলো শয়তানি কালচার। এইগুলো আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় একটাই, আমরা হলাম মুসলমান। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন আমাদের জন্য দোয়া করে গিয়েছিলেন। যারা ইসলাম বিরোধী আছে তাদের টার্গেট হলো ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। আর মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের পিছনে লাগে কিনা? অথচ ইসলাম বিরোধী যারা আছে, যারা ইসলাম বিরোধী, তাদের একটাই টার্গেট, সেটা হলো ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করা, ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করা। আর আমরা মুসলমানরা আছি, এক মুসলমান আরেক মুসলমানের পিছে লাগা, এইগুলো করা যাবে না। আমরা সবাই এক, কারণ আমরা এক দেহ এক প্রাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি নির্যাতিত হয় তাহলে অটোমেটিক গোটা বিশ্বের মুসলমান নির্যাতিত হয়ে যায়। অটোমেটিক গোটা বিশ্বের মুসলমান কি হয়ে যায়? নির্যাতিত হয়ে যায়। তার কারণ হলো মুসলমান এক দেহ এক প্রাণ। এই জন্য দেখেন আমাদের কোরআন কয়টা? একটা। আমাদের নবী কয়জন? একজন। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের সব মুসলমানদের এক এবং অভিন্ন থাকা দরকার। দেখেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তোমরা দলে দলে ভাগ হতে পারো, কিন্তু তোমরা মুসলমান হইয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য পৃথিবীর কোনো মুসলমান ইখতিলাফ করার কোনো সুযোগ নাই। দিন ইসলাম কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য এই জায়গায় ইখতিলাফ, এখানে ভিন্নমত পোষণ করা জায়েজ, এখানে ভিন্নমত পোষণ করা কোনো জায়েজ নাই। তার কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। এইখানে যদি কেউ মতানৈক্য করে তাহলে সে কখনো মুসলমান থাকতে পারে? সে কখনো মুসলমান থাকতে পারে না। তবু দিন আইন এবং ইসলাম কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এইখানে কোনো মতানৈক্য জায়েজ, এখানে কোনো মতানৈক্য জায়েজ নাই। তার কারণ হলো আমরা গোটা বিশ্বের মুসলমান, একটাই চাওয়া, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, আল্লাহর আইন কায়েম করা। আল্লাহর যে ইসলাম আল্লাহ তাআলা বিধান দিয়েছে, ইসলাম মিষ্টি না চুপা, এটা আমরা এখনো জানি না। তার কারণ হলো ইসলামী রাষ্ট্র আমরা এখনো দেখি নাই। এই জন্য আমরা ইসলামী রাষ্ট্রটা কত সুন্দর এটা আমরা জানি না। এই জন্য প্রত্যেকটা মুসলমানের উপর দিন ইসলাম কায়েম করা ফরজ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো দোয়া করলেন। দেখেন এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র, কেবলমাত্র, সবেমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলামের বাহিরে আর কোনো কিছু
আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। এরপর আল্লাহ কোরআনের মধ্যে বলেন কানান নাসু উম্মাতান ওয়াহিদা, আমরা সকলে এক জাতি, আমরা সকলে এক জাতি। একটু আগে বললাম আমরা সকলে এক প্রাণ, আমরা সকলে এক দেহ এক প্রাণ, সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো দোয়া করলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার বংশধর মধ্য থেকে তুমি একজন নবী রাসূল পাঠাও। আল্লাহ তাআলা তার এই দোয়াকেও কবুল করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে অধিকাংশ নবী আসছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল দুইটা। কয়টা ছিল? দুইটা সন্তান ছিল। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বনি ইসরাইল আসছে, আর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বনু ইসমাইল আসছে। আমাদের শেষ নবী আসছে, আমাদের শেষ নবী আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদান থেকে, ইসমাইল গোত্রে, অর্থাৎ ইসমাইলি বনু ইসমাইল গোত্র হলো আমাদের নবী, আর সকল নবী হলে বনি ইসরাইল গোত্রের। অধিকাংশ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আসছে। এই জন্য আল্লাহ তাআলা তার ওই দোয়া কবুল করেছেন। এরপরে যখন ঘর নির্মাণ হয়ে গেল, ঘর নির্মাণ হয়ে যাওয়ার পরে পরিপূর্ণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করে ফেললেন। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন, ও ইব্রাহিম, তুমি তো ঘর নির্মাণ করে ফেলেছো, কাবা ঘর সম্পূর্ণ হয়ে গেছে, তোমার এখন কাজ হলো তুমি এখন হজের দাওয়াত দাও, হজের ঘোষণা দাও। আল্লাহ তাআলা এই কদম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বললেন, ও আমার খলিল, তুমি তো ঘর নির্মাণ করে ফেলেছো, এবার তুমি হজের জন্য দাওয়াত দাও, এবার তুমি হজের জন্য দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, এই জনমানবহীন অঞ্চলে আমি আর আমার সন্তান ইসমাইল ছাড়া আর কেউ নাই, এখানে যদি আমি হজের জন্য দাওয়াত দিই, হজের ঘোষণা দেই, তাহলে কে শুনবে? আল্লাহ তাআলা বললেন, ওগো ইব্রাহিম, তুমি ঘোষণা দাও, তুমি আযান দাও, তুমি তোমার মতো জানিয়ে দাও, আর গোটা বিশ্বের মুসলমানদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দিলেন। যখন হজের ঘোষণা দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে, আবার কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহ তাআলার নির্দেশে হজের দাওয়াত দিলেন, হজের ঘোষণা দিলেন, আর এই ঘোষণা আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদের কানে পৌঁছাই দিলেন। সুবহানাল্লাহ। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমাদের কানে আল্লাহ পৌঁছাই দিয়েছে। এই জন্য দেখেন, হজের খবর এমন কোন মুসলমান আছে যে জানে না? পৃথিবীর সমস্ত মানুষ হজের খবর জানে, হজের সময় আসে সেটাও জানে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, তুমি শুধু ঘোষণা দাও, গোটা বিশ্বের মুসলমানদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা দিলেন, আর আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদের কানে পৌঁছাই দিলেন। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ তাআলা যে পৃথিবীর জমিনে সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছিলেন। এই